তোমার ভাইকে বিষ দিইনি, তুমি বিশ্বাস করো। আমি আল্লাহ নামে কসম খেয়ে বলছি, আমি তোমার ভাইকে বিষ দিইনি, বিষ দিইনি। ভাই হোসেন, তোমার ভাবির কোনো দোষ নেই ভাই, অযথা ওকে দোষিও না। আমার কর্মে যে এই ছিল ভাই, বিধির বিধান না যায় খণ্ডন। বলুন ভাইজান, বলুন কে আপনাকে বিষ খাইয়েছে? কেন ভাই, তুমি বীজ দাতার নাম কেন জানতে চাইছো ভাই? তুমি কি তার প্রতিশোধ নিতে চাও? ভাইজান, আমার প্রাণের ভাইকে আমি বেঁচে থাকতে যে নরাধম বিষ পান করিয়েছে, সে কি এমনিতেই বেঁচে যাবে? আমি কি এতই দুর্বল? আমি কি এতই নিঃসাহসী কাপুরুষ? আমার শরীরে কি রক্ত নেই? আমার বক্ষে ভ্রাতৃত্বের স্নেহ নেই যে আমার একটি বাহু কেটে দিল? যে পাপিষ্ঠ তিনটি সতী নারীকে অকালে বিধবা করলো, আমি তার কিছুই করব না? ভাই হোসেন, তুমি স্থির হও। আমি জানি কে আমাকে বিষ দিয়েছে, আমি তাকে চিনি। সে আমার সাথে যে ব্যবহার করলো তার বিচার আল্লাহ করবেন। আমার শুধু এতটুকু আক্ষেপ, যে অকারণে আমাকে নির্যাতন করলো, আমার মতো স্নেহশীল বন্ধুকে হত্যা করে সে কি সুখ পাবে, আমি কিছুই বুঝতে পারলাম না ভাই। কিন্তু আমার মৃত্যুর সময় আমি তার নাম মুখে আনবো না ভাই। ভাইজান, বিষাদে কাতরি আপনি আমার কাছে সব কিছু গোপন করলেন। এ আপনি কি করলেন ভাইজান? এ আপনি কি করলেন? প্রতিশোধ নিতে না পারলে আমি যে শান্তি পাবো না ভাইজান। অনেক কথা বলার ছিল, অনেকের নিকট থেকে বিদায় নেওয়ার আশা ছিল, কিন্তু বিধির নির্মম পরিহাস, আমাকে তাড়াতাড়ি চলে যেতে হচ্ছে ভাই। বাবা কাসেম, এদিকে এসো। অনেক সাজ ছিল ভাই হোসেন, আমার কাসেমের বিবাহ ধুমধাম করে দিব, কিন্তু তা দেখে যেতে পারলাম না ভাই। তুমি আমার একটি কথা রাখবে ভাই? বলুন ভাইজান, কি কথা ভাইজান? তুমি আমার কাসেমের সাথে তোমার সখিনার বিয়ে দিও, এটাই আমার শেষ অনুরোধ। আপনি শান্ত হন ভাইজান, আপনি শান্ত হন। আমি তাই করব ভাইজান। আপনার আদেশ আমি অক্ষরে অক্ষরে পালন করব। আরো একটি শেষ অনুরোধ, যদি কখনো বীজ দাতার সন্ধান পাও কিংবা জানো, তুমি আমাকে কথা দাও ভাই, আল্লাহর দোহাই তাকে কিছু বলিও না। কারণ আমার মৃত্যুর সময় বলে যাচ্ছি, যে উদ্দেশ্যে সে আমাকে বিষ দিল, তার সে আশা কোনোদিন পূর্ণ হবে না, তার আগুনে সেই পূর্বে ভাই। চলা চলা হোসেন ভায়ান নানা দিল পায়তন নামে ভাই হোসেন, আমার আর সময় নেই,
ওই তো আমার মা আমাকে ডাকছে আর বলছে, আয় বাবা, মদিনায় অনেক কষ্ট করেছিস, অনেক দুঃখ করেছিস, এবার তার অবসান। আয় বাবা, আয়, আমার বুকে তোকে ঘুম পাড়িয়ে দেব। ভাইজান, আপনি চলে গেলে এই মদিনায় কেমন করে থাকবো? মা গো, আমি তোমার সেই হতভাগা সন্তান, নিজে না খাইয়ে মানুষকে খাইয়েছি মা, মানুষের দুঃখে পাশে দাঁড়িয়েছি, দুঃখী মানুষের সুখ দেওয়ার চেষ্টা করেছি মা। দাঁড়াও মা, দাঁড়াও মা গো, আমি আসছি মা, আমি আসছি। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূল। ভাইজান, ভাইজান, ভাই, ভাই